আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। এটা হচ্ছে আমাদের যে আজও ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডে ছিল সেই দিনটা। এটা ছিল ২৪ সালের আ দুঃখিত ২৩ সালের ১০ নভেম্বর। তো এখানে দেখেন ফুটেজগুলো অল্প, অল্প দিয়েছি। আ যারা মেইন ভিডিওটা দেখতে চান তারা আমি লিঙ্কটা কপি করে দিয়ে দিব আমার কমেন্ট বক্সে দেখতে পারবেন। তো ওই দিন আর কি আমাদের ক্লাসও ছিল। যেখানে আমাদের ভেন্যু ছিল, ভেন্যু থেকে আমরা আবার ক্লাস করার জন্য ক্লাসেও যাচ্ছিলাম। তো সেদিন আবার আমার আরেকটা ছোট বোন নাইমা, ওর জন্মদিন ছিল। তো সারাদিন আমরা এই যে নাইমা সামনে চলে আসছে। সো সারাদিন আমরা ক্যাম্পাসের ভেন্যুতে ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করার পরে সবাই ভীষণই টায়ার্ড ছিলাম। বাট স্টিল নাইমাকে আসলে আমি চেষ্টা করছিলাম একটুখানি সারপ্রাইজ করতে। এখানে যেমন এই যে বাসায় সবাই আড্ডা দিচ্ছিলাম আমার ঘরে। সো নাইমার একটু আইডিয়া ছিল না যে একটু পরে ওরে আমি সারপ্রাইজ দিতেছি। একটা কেক এনে আগেই ঘরে লুকায়ে রাখছিলাম পিছনে। এমনি সবাইকে ডাকছিলাম যে আসেন সবাই একটু বসি আড্ডা দিই। তো তারপরে খাওয়া-দাওয়া শেষ করার পরে যখন ১২টা বাজলো এবং ওরে আমি কেকটা বের করে সারপ্রাইজ দিলাম, দেখেন এই যে মেয়েটা কান্না করে ফেলছে। তা ওরে বারবার বলতেছিলাম মুখ তোলো, মুখ তোলো, কিন্তু ও ভীষণ ইমোশনাল হয়ে গেছে। আমি জানি বা আমরা অনেকেই জানি যারা দেশে থাকি যে আমাদের পরিবার থেকে দূরে একা নিজের মতো করে বার্থডে সেলিব্রেট করতে, মানে একটা জন্মদিন যায়, একটা ঈদ যায়, যেকোনো একটা উদযাপনে আমরা প্রত্যেকেই আসলে যে কি ভীষণ পরিমাণ পরিবারকে মিস করি এবং কি পরিমাণ যে খারাপ লাগে এটা আমরা আসলে কম বেশি সবাই জানি। তো সেই খারাপ লাগাগুলোকে ওভারকাম করার জন্যই আসলে এইভাবে সবাই মিলে নিজেদের মতো করে একটু, একটু সেলিব্রেট করে ভালো থাকার চেষ্টা করাটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি সবসময় প্র্যাকটিস করার ট্রাই করতাম। আনন্দ বিলানোর এবং নিজেও আনন্দে থাকার সবাইকে নিয়ে একসাথে। তো এটা ছিল সেরকমই একটা দিন। নাইমার জন্য ১ম জন্মদিন ছিল পরিবারের বাইরে, যার জন্য ও বোধহয় আরও বেশি রকমের ইমোশনাল হয়ে গেছিলো এবং এটা এক্সপেক্টই করে নাই যে আমরা এই দিনটাকে মনে রেখে আবার সেলিব্রেট করব। এবং রাত ১২টার সময় এভাবে আমি আসলে সবাইকে ডেকে, ডেকে একটু, একটু করে নিয়ে আসতেছিলাম এবং ফাইনালি আমরা ওকে সারপ্রাইজ করতে পারছিলাম এবং ভীষণ ভালো রকমই পারছিলাম। মেয়েটা কান্নাই করে দিছিল। তারপরে সবাই একটু, একটু আড্ডা দিচ্ছিলাম আরকি। মানে সবাই সবার মতো করে অনেক রকম হয় না? একসাথে থাকলে গল্প-সল্প হয়। তো সেই গল্প-সল্প করতেছিলাম এবং তারপরে নাইমা হচ্ছে কেকটা কাটবে। চলেন আমরা দেখি। নাইমা শুরু করো, কাটো, কাটো। Seril chuka hamnida, seril chuka hamnida, sarang hange naimashi. ওয়েলকাম। সো এই যে নাইমা কেকটা কাটলো এবং আমরা ওকে উইশ করলাম। যেহেতু আমরা কোরিয়াতে ছিলাম আমরা একটু, একটু চেষ্টা করতাম নিজেদের মধ্যে হালকা, হালকা করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করতে। সো সেইভাবেই আমরা ওকে কোরিয়ান ভাষাতে হ্যাপি বার্থডে নাইমা বলে উইশ করলাম এবং কেক কাটলো। এখন সবাইকে কেক খাওয়াই দিচ্ছে। আর এইভাবেই হচ্ছে আমরা একটু, একটু করে সেলিব্রেট করতেছিলাম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার পাশে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল। সো ও পাশে নাক ডাকতেছে। ইগনোর দ্য সাউন্ড প্লিজ। এনিওয়েজ এই দিনটা আসলে খুবই সুন্দর ছিল, যেহেতু অনেক আগের একটা সময়ের কথা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই স্মৃতিটাই মনে পড়ে এখন আবার নিজের কাছে অনেক বেশি ইমোশনাল লাগতেছে, কারণ এই মুহূর্তে আমি কোরিয়াতে নাই। নাইমা ওইখানে আছে এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড, ও কোরিয়াতে নাই, অন্য আরেক দেশে চলে গেছে। তো কফি হাউসের যে গানটা ছিল না, নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও এখন ব্যাপারটা অনেকটাই এরকম হয়ে গেছে। আমরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি। এটা সবার ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রেও হচ্ছে, যদিও খুবই ন্যাচারাল, বাট স্টিল এই জিনিসটাই আসলে খুব কষ্টদায়ক। এনিওয়েজ আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।